নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তোমরা যদি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 13.1 এই অধ্যায়টি বার করো, এই অধ্যায় তোমাদের অ্যাকচুয়ালি পড়তে বলেছে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই 13.1 এর এই উৎপাদকের বিশ্লেষণের এই অধ্যায়টি নিয়ে তোমাদের আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ক্লাস আমি আপলোড দিয়েছি এবং এই উৎপাদকগুলি করতে হবে হচ্ছে মিডিল টার্ম পদ্ধতিতে। তো যারা দেখোনি তারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটে ক্লাস আগে একটু ক্লিয়ার করো। আর আজকে তোমাদের শুরু হতে চলেছে পার্ট নাম্বার 4 এর তোমাদের 2 দাগের 3 এবং 4 এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। তো আজকের এই টিউটোরিয়ালটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় এইটা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি। প্রথমে 3 নাম্বার অঙ্কটি একটু খেয়াল করো। দেখো দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 3 কিউ স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 16 ব্র্যাকেটে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 3 কিউ স্কয়ার প্লাস 63। এটা আমাদের মিডিল টার্ম করতে হবে। তো এটা তো আমাদের মিডিল টার্ম এইভাবে করা সম্ভব নয়, তাই না? তো আমাদের এখানে একটু জিনিস ধরতে হবে, কারণ আমি পার্ট 2, পার্ট 3 ক্লাস আমি তোমাদের বলেছি যখনই তোমাদের এই পদ আর এই পদ যদি সেম থাকে, এই পদ আর এই পদ যদি সেম থাকে তাহলে আমরা কিছু একটা ধরে নিব, কারণ আগে আমাদের মিডিল টার্মের চেহারাতে আনতে হবে, তাই না? তাহলে দেখো কিভাবে করতে হবে। আমরা এখানে তাহলে এটা 3 নাম্বার আমি এখানে করছি। ওকে, 3 নাম্বার। দেখো আমরা এই জিনিসটাকে একটু ধরে নিই। কোনটা বলো তো? এই যে পি স্কয়ার মাইনাস 3 কিউ স্কয়ার যেটা আছে না, এইটাকে ইকুয়াল টু আমরা এক্স ধরি। ওকে, তোমরা একটু লিখবা যে ধরি বা মনে করি এত ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এই মানটা যেখানে থাকবে সেখানে আমরা এক্স এখন লিখতে পারি। তাহলে 3 নাম্বারে দেখো এখানে এই মানটাই আছে, এই যে এই মানটা, তাহলে এই মানটা মানে কি হবে? এক্স। তাহলে এক্স লিখলাম, তার উপরে যে স্কয়ার ছিল স্কয়ার দিলাম, মাইনাস কত? 16 আছে, 16। এবার এই পদটা মানে তো আমরা ধরে নিয়েছি এক্স, কারণ এই পদ মানে হচ্ছে এক্স, তাহলে 16 সাথে এক্স গুণ হিসাবে আছে, বসে গেল। আর প্লাস 63, 63। ওকে, তাহলে আমাদের মিডল টার্মের চেহারাতে চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মিডল টার্ম করতে গেলে আমরা কি করি? প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা চিহ্ন সমেত গুণ করি, তাই না? তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কিছু না, মানে চিহ্ন প্লাস আছে, প্লাস এক্স স্কয়ার। দেখো একটু প্লাস এক্স স্কয়ার ইন্টু লাস্টে আমাদের প্লাস 63, প্লাস 63। এই দুটো যদি আমরা গুণ করি, প্লাস প্লাস গুণ করলে প্লাস 63 এক্স স্কয়ার হবে। তারপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে প্লাস থাক আর মাইনাস থাক আমরা এটা দেখতে যাব না, জাস্ট শুধু সংখ্যাটাকে আমরা নিব। জাস্ট শুধু সংখ্যা, সংখ্যা কত আছে? 63, 63। এই সংখ্যাটাকে আমরা একটু উৎপাদকের বিশ্লেষণে একটু ভাঙিয়ে দিই, একটু লসাগুতে একটু ভাঙিয়ে দিই। ওকে, তাহলে এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে দিই। 3 দুগুণা 6, 3 ওকে 3, 21 হলো। আবার 3 নিয়ে যাবে, 3 7টা 21, আর যাবে না। কিংবা 7 দিয়ে দিয়ে রাখো, কোনো সমস্যা নেই, 7 অক্ষে 7। ক্লিয়ার এতটুকু? তারপরে এইবার চলে আসো অঙ্কে। দেখো মিডল টার্মের প্রথম পদ যা আছে থাকবে, যা চিহ্ন আছে থাকবে, মিডলটা আমরা বসাবো না, আর লাস্টেরটা চিহ্ন সমেত যা আছে থাকবে, বসে গেল। এখন আমাদের মিডিলের 16 এক্সটাকে আনতে হবে, তাই তো? এখন মেন হচ্ছে সংখ্যাটা 16 যেটা আছে 16 আনতে হবে। এবং 16 কোথা থেকে আনবো? এই যে সংখ্যাটা আমরা পেয়েছি প্রথম সংখ্যা লাস্টের সঙ্গে গুণ করে 63, এই 63টাকে যে আমরা ভাঙালাম, লসাগু বা উৎপাদকে আমরা যে ভাঙিয়ে নিলাম, এই সংখ্যাগুলি থেকেই আমাদের কি করতে হবে? দুটো দুটো করে গুণ করে যোগ বিয়োগ করে আমাদের 16 আনতে হবে। তাহলে দেখো আমরা 3 আর 3 যদি গুণ করি, 3 আর 3 গুণ করলে কত? 9। দুটো দুটো করে সংখ্যা তো গুণ করতেই হবে। এবার 7 আর 1 যদি গুণ করি, 7 অক্ষে 7। এখন কি বলেছি? দুটো দুটো সংখ্যা গুণ করে যোগ অথবা বিয়োগ, যোগ করে যদি 16 আসে তো ভালো, আর না হলে আমাদের বিয়োগ করে আসতেই হবে। ওকে, তাহলে এটা যদি আমরা যোগ করি 16, তাই তো? 9 আর 7 যোগ করলে 16। যদি আমরা বিয়োগ করতাম তাহলে আসতো 2। 9 মাইনাস 7 যদি করতাম আসতো 2। আমাদের দরকার হচ্ছে 16, তাহলে আমরা 16 পেয়ে গেছি। কোনটা? 9 এর সাথে যদি 7 যোগ করি তাহলে হচ্ছে 16 পাচ্ছি। এবং 9টা কোথা থেকে আসলো? এই যে এই দুটো সংখ্যা গুণ করলাম 9 হলো, আর এই দুটো সংখ্যা গুণ করলাম 7 হলো। ওকে, যদি আমাদের না মিলতো তাহলে আবার অন্যভাবে গুণ করতে হতো, একবার 3 আর 7 গুণ করতে হতো। ওকে,
আবার 1 আর 3 গুণ করতে হতো, এটা গুণ করে আমাদের যোগ বিয়োগ করতে হতো, এটা তোমরা সকলেই জানো। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 যারা দেখেছে তারা জানো। যাই আজকের অত বিস্তারিত এটা আলোচনা করার দরকার নেই। আমরা পেয়ে গেছি এই ভাঙানো সংখ্যা থেকে 3 আর 3 গুণ করে 9 আর 7 আর 1 গুণ করে 7 অক্ষে 7, তাহলে 9 আর 7 যোগ করলে হচ্ছে 16। তাহলে এখানে 16 ফাংশন আমরা কত পেলাম? 9 যোগ 7 হয়ে গেল। এখন এখানে x আছে, x টা বসিয়ে দাও, তাহলে তো হয়ে গেল 16x। তাহলে 16 ফাংশন আমাদের কমপ্লিট। ক্লিয়ার? এইবার আসে, প্রথমে যা আছে থাক, এই মাইনাস বসবে, এই ব্র্যাকেটের বাইরে যেহেতু x আছে সেহেতু আমাদের কি করতে হবে? 9 এর সাথে x গুণ হবে, তাহলে 9x। আবার এই মাইনাস আর এই প্লাস যেহেতু ব্র্যাকেট আছে আমাদের ব্র্যাকেটটা উঠাতে হবে, তাহলে গুণ করতে হবে, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, তাহলে 7 এর সাথে আরেকবার x গুণ করো 7x, একবার 9 এর সাথে হবে 9x, একবার 7 এর সাথে হবে 7x প্লাস 63। আমাদের কত ছিল দেখো? মাইনাস 16x ছিল, তাহলে 9 আর 7 হচ্ছে 16, দুটোর পাশে মাইনাস, তাহলে মাইনাস 16x আমরা পেয়ে গেছি। এখন একটু টেস্ট করতে হয় মনে মনে, কি 16 যে ফাংশনটা আমরা পেলাম, অর্থাৎ যে দুটো সংখ্যা আমরা যোগ করে 16 পাচ্ছি, সেই দুটো সংখ্যা একটু আমাদের টেস্ট করতে হবে। একটা হচ্ছে মাইনাস 9x ইন্টু মাইনাস 7x, এই দুটো সংখ্যার একটু গুণ করবা, গুণ করে দেখতে হবে। আগে আমরা একটু গুণ করে নিই, মাইনাস মাইনাসে প্লাস, 7 আর 9 আগে সংখ্যাগুলো গুণ করি, 7 9 63, x আর x গুণ করলে x স্কয়ার। যদি এই দুটো সংখ্যার গুণফলের সাথে, ওকে, এই দুটো সংখ্যার গুণফলের সাথে যদি আমাদের প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফল যদি সমান থাকে, তাহলে ভাববে যে তোমাদের এতটুকু একদম অ্যাকুরেট আছে, 100% কারেক্ট আছে, তোমাদের কোথাও ভুল হয়নি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে প্লাস 63x স্কয়ার, এটাও 63x স্কয়ার পেয়েছি আমরা, সেম আছে। তাহলে এত পর্যন্ত আমাদের কোনো ভুল নেই। এখন আমাদের করতে হবে কি, এই দুটোর মধ্যে কমন, কমন বিষয়টা আমি পার্ট 1 এ বুঝিয়েছি, একটু দেখবা। দেখো এই দুটোর মধ্যে যদি আমরা কমন x নেই, তাহলে এখানে দুটো ছিল একটা থাকবে, তাহলে কারণ একটা তো আমরা নিয়ে নিয়েছি, মাইনাস x তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে এখানে x থাকবে না, 9 থাকবে। ক্লিয়ার? এবার এই দুটো সংখ্যার মধ্যে মাইনাস কত কমন যাচ্ছে? এর মধ্যে x আছে, এর মধ্যে x নেই, তার মানে কমন যাবে না, তাহলে সংখ্যা 7 যাবে কমন। তাহলে এখানে x পড়ে আছে, x, এই মাইনাস দিয়ে প্লাস গুণ করো মাইনাস, এবার 7 দিয়ে 63 যদি ভাগ করি, 7 9 63, কমন মানে হচ্ছে ভাগ, যেটা কমন নিবা সেই সংখ্যা দিয়ে এইদিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে সবসময় ভাগ করতে হয়। ওকে, এইবার দেখতে হবে যে এই দুটো জিনিস যদি সেম থাকে ব্র্যাকেটের x মাইনাস 9 x মাইনাস 9, তাহলে ভাববা যে তোমাদের কমনে ঠিক আছে। আর যদি গন্ডগোল থাকে, যদি না মেলে, তাহলে বুঝতে হবে যে তোমাদের এখানে কমনে ভুল আছে। ওকে, তাহলে আমার দুটো সেম আছে, তার মানে কমনে ঠিক আছে। এখন এই দুটোর মধ্যে আমরা আরেকটা কমন নিয়ে নিব, নিয়ে নিলাম। এইবার আমাদের পড়ে আছে কত? এই যে এখানে x আর এখানে এই যে মাইনাস 7, এইটা যে করে ছেড়ে আসবা তাকে কিন্তু নাম্বার দিবে না এক্সামিনার। ওকে, এক্সামিনারের কাছ থেকে কিন্তু তোমরা নাম্বার পাবে না, কারণ আমাদের কিন্তু x দিয়ে অঙ্ক দেওয়া ছিল না। ওকে, আমরা x ধরে করেছি, তার মানে x এর ভ্যালুটা আমাদের এখানে পুট করতে হবে একটু। ওকে, তাহলে x এর মানটা আমরা একটু পুট করে দিই, x এর মানটা একটু পুট করো। x সমান সমান কত পেয়েছি আমরা ধরেছি, এই যে x সমান সমান p স্কয়ার মাইনাস 3q স্কয়ার বসিয়ে দিলাম, তার সাথে একটা মাইনাস 9 আছে, হয়ে গেল। তাহলে এখানে তো এই মানটাই বসবে, পি স্কয়ার মাইনাস 3q স্কয়ার, আর এখানে মাইনাস 7 আছে। এখানে একটু লিখে দিতে হবে, তোমার মেনশন করে দিতে হবে, x সমান সমান পি স্কয়ার মাইনাস 3q স্কয়ার বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই, এটা কিন্তু একটু মেনশন করে দিতে হবে। এখন দেখতে হবে যে যদি আবার এই পদের মধ্যে মিডিল টার্ম যায় তাহলে ভাঙতে হবে, না গেলে ছেড়ে দিবে। সেম এই পদের মধ্যে যদি মিডল টার্ম যায় তাহলে ভাঙতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে। দেখো প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা যদি আমরা গুণ করি, মাইনাস 9, দেখো কত হচ্ছে আমাদের? মাইনাস 9 পি স্কয়ার, তার মানে আমাদের 9 সংখ্যাটাকে নিতে হবে। 9 কে যদি ভাঙাই 3 3 9, 3 3 9, 3 অক্ষে 3, আমাদের 3 আসবে কি? 3 3 9, 9 থেকে 1 বাদ দাও 8, আবার 9 সাথে 1 যোগ করো 10, আমাদের লাগবে 3, হলো না। কিংবা এটা করো, 3 অক্ষে 3, 3 এর সাথে যদি আমরা 3 যোগ করি 6 হবে, আবার 3 থেকে 3 বাদ দাও 0 হবে,
আমাদের 3 আসবে না, এই পদে মিডল টার্ম হচ্ছে না। তাহলে এই পদে এবার দেখতে হবে পি স্কয়ারের সাথে মানে প্রথম সংখ্যার সাথে লাস্টের সংখ্যা গুণ করলে আমাদের -7 পি স্কয়ার হবে। এখন 7 সংখ্যাটাকে ভাঙাতে হবে, 7 অক্ষে 7, 7 অক্ষে 7। ওকে, আমাদের কত আনতে হবে? এখানেও 3 আনতে হবে। তাহলে 7 এর সাথে মানে 7 থেকে যদি আমরা 1 বাদ দিই 6 হবে, আবার 7 এর সাথে 1 যোগ করলে 8 হবে। তার মানে মিডল টার্ম হচ্ছে না, অর্থাৎ এইটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে, আশা করি তোমাদের 3 নম্বর অঙ্ক নিয়ে কারো সমস্যা নেই। এইবার আসবো আমরা 4 নম্বর অঙ্কে। এটা যদি পারো একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা একটু মুছবো। ওকে, এটা একটু মুছতে হবে আমার। দেখো, আমি বারবার বলছি তোমাদের পার্ট 1, বিশেষ করে পার্ট 1 মিডল টার্মে পার্ট 1 এর ক্লাসটা একটু আগে তোমরা দেখো। পার্ট 1 এর ক্লাসটা যারা দেখছো আশা করি তাদের এই মিডল টার্ম নিয়ে কারো কোথাও সমস্যা নেই। পার্ট 1 এর ক্লাসটা অ্যাটেন্ড অবশ্যই তোমরা করো। আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে কিন্তু বলে আসছি তোমাদের এই অধ্যায়ের, বিশেষ করে এই উৎপাদকের এই অধ্যায়টাতে, কারণ মিডল টার্ম তো আমাদের শিখতেই হবে। ওকে, মিডল টার্ম না শিখলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যা এসে দাঁড়াবে। এইবার আসবো হচ্ছে আমাদের 4 নাম্বার যে অঙ্কটা, দেখো একটু খেয়াল করো অঙ্কটাতে কি আছে, এর পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার মাইনাস 5। তো এটা কিন্তু আমাদের মিডল টার্মের চেহারাতে নেই, তাই না? তাহলে মিডল টার্মের চেহারাতে আমাদের একটু আনতে হবে। কিভাবে আনবো দেখো, একটু এইদিকে তাকাও। এবার আমরা এইটাকে এইভাবে লিখতে পারি না, এই স্কয়ার দিয়ে তার স্কয়ার, তাহলে এর পাওয়ার 4 হয়ে গেল, প্লাস 4a স্কয়ার আছে থাক, মাইনাস 5 আছে থাক। ক্লিয়ার? এখন এখানে এই যে a স্কয়ার, এই স্কয়ারটাকে যদি আমরা x ধরি, কোনো ক্ষতি আছে? a স্কয়ার সমান সমান x ধরি, তাহলে আমরা পাচ্ছি কিন্তু উপরে এটা মানে হচ্ছে x, তার উপরে স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 4 a স্কয়ার মানে x, তাহলে বসিয়ে দিলাম x মাইনাস 5। এটা আমরা মিডল টার্মের চেহারাতে পেয়ে গেলাম। এখন যেটা কাজ, প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা গুণ করো, গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস 5x স্কয়ার। ওকে, মাইনাস 5x স্কয়ার। তাহলে 5 সংখ্যাটাকে আমাদের ভাঙাতে হবে, 5 অক্ষে 5, আর যাচ্ছে না। প্রথম সংখ্যা যা আছে থাকে, প্লাস চিহ্ন আছে প্লাস, আর লাস্টে চিহ্ন সমেত যা আছে থাকে। আমাদের আনতে হবে 4। তাহলে 5 থেকে যদি আমরা 1 বাদ দিই 4 পাই, আবার 5 থেকে যদি 1 যোগ করি মানে 5 এর সাথে 1 যোগ করলে 6, তাহলে আমাদের এটা লাগবে না, লাগবে আমাদের এটা। 5 থেকে 1 বাদ, তাহলে 4 এর ফাংশন হয়ে গেল 5 মাইনাস 1, তার সাথে x লেগে আছে, এক্সটা থাকবে। ক্লিয়ার এতটুকু? এইবার দেখো সেম, এটা যা আছে থাকবে, প্লাস 5 এর সাথে একবার x গুণ করো 5x, প্লাস মাইনাস গুণ করো মাইনাস, 1 এর সাথে x গুণ করলে x, আর এখানে মাইনাস 5 আছে থাকবে, একদম সোজা। এবার এই দুটোর মধ্যে কমন যাচ্ছে আমাদের x, তাহলে একটা x পড়ে আছে আর প্লাস 5 পড়ে আছে। এই দুটোর মধ্যে কিচ্ছু কমন যাচ্ছে না, কারণ এখানে x আছে এখানে নেই, যাবে না। এখানে 5 আছে এর মধ্যে নেই, যাবে না। কিছু যদি না যায়, সব সময় কি যায়, 1 কমন যায়। তাহলে এখানে মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে x এই মাইনাস মাইনাস গুণ করো প্লাস 5, মানে 1 কমন নেওয়ার পরে যা আছে সেটাই থাকবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে সেই মাইনাস দিয়ে এটা গুণ করতে হবে, প্লাস থাকলে সেই প্লাস দিয়ে এটা গুণ করতে হবে। ওকে, চিহ্নটা তাহলে এই দুটো সেম, তাহলে আমরা পেয়ে গেলাম x প্লাস 5, আর পড়ে আছে আমাদের এখানে x মাইনাস 1। এটা অ্যান্সার লিখে আসলে আমাদের হবে না, কারণ আমাদের এই মানটাকে বসাতে হবে। x সমান সমান কি ধরেছি, a স্কয়ার, তাহলে x এর জায়গাতে আমাদের লিখতে হবে a স্কয়ার প্লাস 5, এটাও a স্কয়ার মাইনাস 5। ওকে, a স্কয়ার মাইনাস 5, এখানে একটু মেনশন করে দিতে হবে x সমান সমান a স্কয়ার বসিয়ে বসিয়ে পাই। ওকে, তাহলে এইটাই হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই দুটো অঙ্ক নিয়েও তোমাদের কারো কোথাও কোনো রকম সমস্যা। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেল, এখানে হচ্ছে আমাদের 1 ছিল। ওকে, এখানে 5 হবে না, এটা হচ্ছে 1 হবে। এই যেখানে -1 আছে, এটা -1 হবে। ওকে,
তো তোমাদের কাছে আমার এতটুকু রিকোয়েস্ট যে তোমরা পার্ট অন, বিশেষ করে পার্ট অন মিডল টার্মের এই ক্লাসটা একটু দেখো, আর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তোমরা একটু নিজেরা চেষ্টা করো, দেখবা যে তোমরাই নিজেরাই এই অঙ্কগুলো করতে পারবা, আমার বিশ্বাস। তাহলে এই ক্লাসগুলো একটু কমপ্লিট করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।